হযরত আদম আলাইহিস সালাম বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম কে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন 34-75 মাটির সকল উপাদানের সান্নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। এক অতঃপর আদমের পাঁচ থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন। দুই আর এ কারণে স্ত্রী জাতি স্বভাবগতভাবে পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানুষ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কুরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন শব্দ মানুষ হিসাবেই যাত্রারম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুহামাম, বন্যমাম, আদিম মাম ইত্যাদি বলে অশব্দ যুগ থেকে শব্দ যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যে কথা শুনিয়ে থাকেন তা অলিক কল্পনা ব্যতীত কিছুই না। সূচনা থেকে এয়াবতে এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। মানুষ বানর বা উল্লুকের উদ্বর্তিত রূপ বলে 19 শতাব্দীতে এসে চার্লস ডারউইন 1882 যে বিবর্তনবাদ থিওরি অফ এভলিউশন পেশ করেছেন তা বর্তমানে একটি মিথ মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। প্রথম মানুষ আদি পিতা আদম কে আল্লাহ সর্ব বিষয়ের জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফ পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল শ্রেষ্ঠ বস্তুকে করে দেন মানুষের অনুক লোকমান 31-20 ও সবকিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব ইসরাসেরও 70। আর সে কারণেই জিন ফিরিস্তা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকার বসে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মত অভিশপ্ত হয়ে যায়। বাকপারা 2:34। অতীত সে ছিল বড় আলেম ও ইবাদ গুরার। সে কারণ জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফিরিস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। 3 কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে অহংকার বসে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ হিতি না থাকায় সে আল্লাহর গেবে পতিত হয়। এজন্য জনেক আরবি কবি বলেন, যদি তাকওয়া বিহীন ইলমের কোন মর্যাদা থাকত তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হত।